আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ। আশা করি ভালো লাগবে। তো শুরু হয়ে গিয়েছে আমাদের বাচ্চাদের সামার হলিডে, সাথে আমাদেরও হলিডে। তো আমার মামাতো ভাই আমাদের বাসায় বেড়াতে আসবে। সেই সাথে আমার ছোট বোন অনেক অসুস্থ ছিল। প্রায় ১০-১৫ দিনের মতো হসপিটাল ছিল। খুবই অসুস্থতা থাকার কারণে জায়েদাকে দেখতে আসবে বলে। তো আমার ভাই অ ছুটি নিয়ে অ্যাম আসতেছে। বাসায় মেহমান আসলে যা করা কিছু রান্না-বাড়া করে নিচ্ছি। আমি দুপুর থেকে রান্না শুরু করছি। ওরা আসতে সন্ধ্যা হয়ে যাবে ৭টার দিকে আসবে, যেহেতু ট্রেন দিয়ে প্রায় ৩-৪ ঘন্টার জার্নি। তো এখানে আমি আখনি বা তেহারি যেটা সেটা রান্না করছি। আখনির জন্য আমি ১ম এ মাংস যেটা সেটা রান্না করে নিয়েছি। আর এখানে চালটা ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। আর আখনিতে এইরকম সবজি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আমি গাজর আর সবুজ যে মটরশুঁটি সেটা দিয়ে দিয়েছি। বাচ্চারা খুবই পছন্দ করে, সেই সাথে আমারও ভালো লাগে। তো চিন্তা করলাম যে আজকে আখনিটাই রান্না করে নেই। তো আমি পানি দিয়ে প্রায় 80% যখন চালটা সিদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দিব আগে থেকে রান্না করা যে এম মাংসটা সেটা। আর এইদিকে আরো কিছু রান্না-বাড়া করছি আমি। এখানে পেপার দিয়ে রান্না করব মাছ। মাছ ভাজিতে এরকম পেপারের মসলাটা থাকলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আমি সবকিছু রান্না-বাড়া করছি। তো এই পাশটা এই যে 80% চালটা সিদ্ধ হয়ে আসলে আমি আগে থেকে রান্না করা যে মাংসটা সেটা দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে আর একটু দমে দিয়ে রাখবো, তাহলেই চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি যখনই এই তেহারি বা আখনিটা রান্না করি, তখন আমার পরিবারের সবাই খুব মজা করে এই খাবারটা খায়। নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি এই তেহারির রেসিপিটা শেয়ার করব। খুবই কম মসলা দিয়ে খুবই মজার একটা তেহারি রান্না করা হয়। তো এখানে আমি কেওড়া জল আর গোলাপ জল এইটা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু আমি চাল যখন ভাজি তখনও দিয়েছিলাম। আর লাস্টে জাস্ট ফ্লেভারের জন্য উপরে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে-চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে হাফ অ্যান আওয়ারের মতো ঢেকে রাখবো। তাহলে পুরোপুরি চালটা সিদ্ধ হয়ে যাবে। তো যেহেতু বলেছিলাম দুপুরে আমরা রান্না করেছি, দুপুরে সবাই কিন্তু আমরা এই আখনিটাই দিয়ে দুপুরের খাবার খেয়েছি। তো সবাই অনেক বলেছিল যে খুবই মজা হয়েছে। তো ঢাকনাটা দেখে আমি রান্না-বান্না শেষ করে আমি রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এদিকে ৭টা বেজে গেছে। আমার মামাতো ভাইও ওর পরিবার নিয়ে চলে এসেছে। ওদেরকে দেখে খুবই ভালো লাগছিল। প্রায় ১ বছর পর দেখা হলো। তো আমরা সবাই বসে অনেকক্ষণ গল্প করছিলাম। তো বললাম যে খাবারটা দিয়ে দেই। তো ওরা বারবার রিকোয়েস্ট করছিল, অনেক জার্নি করে এসেছে, আগে রেস্ট করবে, তারপর একটু লেটে খাবার-দাবার খাবে। তো বলছিল চা-টা দেওয়ার জন্য। তো আমি ১ম এ একটু অ্যা ড্রিংক দিয়ে দিলাম। দিয়ে বললাম, "একটু রেস্ট করো।" আর এদিকে আমি চা-টা বানিয়ে নেই। তো এখানে সবার জন্য ১ পাতিল চা বানাচ্ছি। জাহেদাও আসবে। আর সবাই মিলে একসাথে বিকেলে চা নাস্তাটা খাবো। এইদিকে আমি আগের দিন যে সিঙ্গারা বানিয়েছিলাম সেই সিঙ্গারাগুলোও ভেজে নিচ্ছি। এখানে বেশ কয়েকটা সিঙ্গারা ভেজেছি। সাথে ছিল নারকেলের পুলি পিঠা। তো পুলি পিঠাগুলা ভেজে নিচ্ছি। চেয়েছিলাম অনেক কিছু বিকেলের নাস্তাতে দিব। কিন্তু ওরা যেহেতু জার্নি করে এসেছে আর একটু পরে আবার রাতের খাবারটাও দিয়ে দিব। তাই একটু ভাজা-পোড়া কম রেখেছি। তো এগুলা দিয়ে আমরাও ওদের সাথে সবাই মিলে একসাথে বিকেলের চা নাস্তাটা খেয়ে নিচ্ছি। তো অনেক সময় গল্প করছিলাম, সবাই ভালো লাগছিল। আসলে পরিবারের কেউ দূর থেকে আসলে যেন অনেক কিছু গল্প জমে থাকে। তো এই যে সবার সাথে বসে গল্প করছি আর চা খাচ্ছি। জাহেদাও এসেছে। ও জবে ছিল, জব থেকে এদিকে চলে এসেছে। যেহেতু ওকে দেখার জন্যই এসেছে। তো এদিকে অনেকটা সময় গল্পগুজব করার পর রাতের খাবারটাও আমি নিয়ে নিয়েছি।
আমার মামাতো ভাই আসার আগে আমি বারবার বলেছিলাম কি রান্না করব, তো বলছিল গড়ে তোমরা যা খাও সেগুলাই রান্না করবা, আমার জন্য স্পেশাল কিছুই না। তো আমি এখানে সিমের বিচি দিয়ে রুই মাছ, শুটকির কারি, তারপর লাউ দিয়ে মাছ, তারপরে করেছিলাম এখানে লাম চপ, তারপর কলিজা ভুনা, গরুর মাংস ভুনা, তারপর মাছ ভাজি, চিতল মাছ দিয়ে বানিয়েছিলাম কোফতা, আর যে তেহারি বা আখনিটা বানিয়েছিলাম সেটার সাথে ছিল সালাদ। তো সবাই কিন্তু এই তেহারিটাই বেশি পছন্দ করেছে। তো প্রথমে সবাই তেহারিটা নিয়ে খাওয়ার পর তারপর হালকা পাতলা তরকারিগুলা খেয়েছে। আর যেহেতু ওরা থাকবে তাই একসাথে রান্না করে নিয়েছি, কারণ দেখা যায় যে মেহমান আসলে ওদেরকে নিয়ে একটু বাইরে ঘোরা হয়। তো এবার যেহেতু সামারে এসেছে আর ওয়েদারটা খুবই ভালো, ইনশাল্লাহ ওদেরকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাব। তো একসাথে রান্না করে নিয়ে নিলে যে গড়ে যে রান্না বান্না কমপ্লিট থাকলে দেখা যায় যে অনেকটা ঝামেলাই কমে যায়। তো সবাই আমরা রাত বলতে 9টা 10টার মতো বাজে, আমরা একটু আর্লি খেয়ে নিচ্ছি যেহেতু ওরা জার্নি করে এসেছে। রাতে সবাই মিলে গল্প টল্প করব, তো সবাই একসাথে মিলে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আমার হাতে টাইম এত কম ছিল যে ডিজার্ট বানাবো বানাবো বলে লাস্টে আর তেমন কিছু বানাতে পারিনি, শুধু এই মিষ্টি দইটাই বানিয়েছিলাম। তো যাই হোক, 10টা আইটেমের চেয়ে একটা আইটেমই অনেক ভালো, যদি সেটা খেয়ে সবাই অনেক পছন্দ করে আর তৃপ্তি পায়। তো দইটা বানানোর পর আমার মামাতো ভাই তো এত বেশি পছন্দ করেছে, ওর কাছে নাকি এই দইটাই বেস্ট মনে হয়েছে। তো রাতেই আসলে আমরা সবাই দইটা খেয়ে নিয়েছি, এত মজা হয়েছিল। আর জানি না কেন জানি এই দইটা আসলেই সেদিন অনেক বেশি ক্রিমি আর খুবই মজা হয়েছিল। প্রত্যেকবারই তো আমি দই বানাই, কিন্তু এই দইটা আসলে অনেক বেশি মজা হয়েছে। তো সবাই গল্প করে ডিজার্টটা খেয়ে নিচ্ছি। আমরা তো সবাই গল্প করে ডিজার্ট খাচ্ছি, আর এদিকে আমার মামাতো ভাইয়ের বউ, সে আমাদের সবার জন্য গিফট কিনে নিয়েছে, সেগুলা আনপ্যাক করে সবাইকে দিয়ে দিচ্ছে। যা এখানে ইনজামাম ছিল, তারপর আমার হাজবেন্ড আয়ান, আবান, সাফান সবাইকে আম, ও নিয়ে এসেছে যাতে একসাথে পরে আমরা কোথাও ঘুরতে যাই। তো আসলে এত কিছু দরকার ছিল না, তারপরও ও আমাদের জন্য খুব আহ ভালোবেসে এনেছে। তো আমরা সবাই খুব খুশি। তো এতটুকুই ছিল আমার ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।